আমার আসলে খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি এই ধরনের প্রশ্ন অনেকের কাছে করেছি। মানে এই যে আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আইডিতে মানে এরকম ভিডিও হাজার হাজার ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিও নতুন নতুন, মানে একটা ভিডিও যে আরেকটার সাথে মিল আছে এরকম না, মানে প্রত্যেকটাই নতুন কিছু শেখার আছে। একটা ভিডিও দেখবো মানে একটা গ্রামের একটা পার্ট শিখবা, একটা ভিডিও দেখবো মানে একটা জিনিস শিখে যাবা। হাজার হাজার স্ট্রাকচারের উপর নিয়ে আমি আলোচনা করেছি। আচ্ছা, এই যে মানে জীবনে পুরস্কার পাওয়াটা বড় কথা না, এই যে ক্যামেরার সামনে কথা বলতেছো বা এই যে গিফট পাইছো, কি মনে হচ্ছে তোমাদের ফিলিংসটা আসলে কি মনে হচ্ছে বলো তো? আচ্ছা, আরাফাত থেকে একটু শুরু করে। আরাফাত, স্যার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। ইয়েস স্যার। জীবনে ওই যে আমরা পড়ালেখার শেষে যখন চাকরি পাই, ওইটাও কিন্তু জীবনের একটা পুরস্কার, জানো? ইয়েস স্যার। হুম। তা কাজে স্টুডেন্ট যদি ভালো হই আমরা, এই যে মা বাপের যত টাকা খরচ হচ্ছে, মনে করো টিউশনের টাকা দাও, স্কুলের টাকা দাও, কত কষ্ট করে মা বাপ টাকা উপার্জন করে, জানো? যদি এরকম আউটপুট কিছু দিতে পারো, এটাই জীবন, কিন্তু তাছাড়া কিন্তু জীবন না। তোমরা এখন ক্লাস 9-এ, ক্লাস 10 এসএসসি পরীক্ষা দিবা, অল্প সময় হাতে আছে। এই 1-1.5 বছর খেলা বাদ, খেলা টোটালি বাদ দিবা, একটু স্টাডি করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার স্টাডি তো করতেছি, পাস করে যাচ্ছি। হ্যাঁ, শুধু পাস করলেও আবার হবে না, ভার্সিটিতে পড়ালেখা করার একটা টার্গেট মনের ভিতরে লালন করতে হবে। যদি তুমি ভার্সিটির বারান্দায় পা রাখতে পারো, তো জীবন আসলে সাকসেস। ওইটাই হচ্ছে সফলতা। আসলে এই পৃথিবীতে সফলতা বলতে কিছু নেই, কেননা মরেই তো যাব। সফলতা আবার কি, আমি এখন মরে যেতে পারি। এই পৃথিবীতে সফলতা বলতে কিছু নেই, কিন্তু সফলতা আছে। তুমি যদি তোমার মা বাপকে সেবা করতে পারো, এই যে তোমার মা বাপ তোমার পিছনে অর্থ দিচ্ছে, তুমি ভালো রেজাল্ট করলে, সুনাম অর্জন করলে, এটাই জীবনের একটা অর্জন, একটা প্রাপ্তি, এছাড়া কিন্তু কিছু না। আচ্ছা, যাই হোক, এখন ভালো লাগলো আসলে। তো লাস্ট আর একটা কোশ্চেন করবো, এটার জন্য কোনো পুরস্কার নেই, একটু মেধা যাচাই, পারবা তো? আচ্ছা, একটু চিন্তা করবা। বাড়িটি পাহাড়ের নিচে, বাড়িটি পাহাড়ের নিচে, কে বলতে পারবে এটা ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারবো? বাড়িটি পাহাড়ের নিচে, দাঁড়াও। দ্য হাউস ইজ আন্ডার দ্য হিল। দ্য হাউস ইজ আন্ডার দ্য হিল, শিওর? ইয়েস স্যার। তোমার কি মনে হয় রাইট বলেছে? স্যার দ্য হাউস ইজ বিলো দ্যাট। ও রাইট। এইটা তুই পারলে কি হবে, মানে কিভাবে পারলে? বিলো, এটা যে ভুল ব্যাপারটা না, ও আসলে একটু জানে না, একটু জানে না, এই কারণে। কিন্তু আজকের পরে জীবন আর কোনোদিন ভুল করবে না। আজকের পরে মরা পর্যন্ত মনে রাখবে আমি যে ব্যাখ্যাটা দেবো। আচ্ছা, তুমি তার আগে একটু ব্যাখ্যা দাও তো, বিলো কেন বললে? স্যার এখন আমরা নিচে বোঝাচ্ছি স্যার, দুইটা শব্দ ইউজ করতে পারি, একটা হচ্ছে আন্ডার আর একটা হচ্ছে বিলো। তো কোনো বস্তুর সাথে যদি সংলগ্ন হিসেবে থাকে সেক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করি, আর যদি কোনো বস্তুর থেকে নিচে অর্থাৎ সংলগ্ন অবস্থায় ছাড়া কিন্তু নিচে এমন অবস্থা বোঝাতে বিলো ব্যবহার করি। আচ্ছা, তোমার রোল নাম্বার কত? আমার রোল স্যার, আমি বোর্ড স্কুলের ফার্স্ট বই। ও, আসলে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্টই হয়। মনে আছে টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিল, তাই না? ক্লাসের লাস্ট বেঞ্চে বসতো, এত দুষ্ট ছিল যে স্কুল থেকে বের করে দিল এক সময়। তার মার কাছে জিজ্ঞেস করলো যে মা, আমাকে স্কুল থেকে কেন বের করে দিয়েছে? তা বলছে যে বাপ, তোমাকে পড়ানোর মতো টিচার এই স্কুলে নেই, তোমাকে বাড়ি পড়তে হবে। জানোই গল্প? তারপরে টমাস আলভা এডিসনটা বাদ দিতেছে, ও দুষ্টু ছেলে। মানে ও কি করতো, মানুষের ব্যাগে কি থাকে, বইপত্র, খাতা কলম, আর ওর ব্যাগে থাকে বোতলের ভাঙা টুকরো, কাঁচ, তারপর ওই মানে যে কলমের কালি ফুরিয়ে যায়, ওই ব্যাগ ভর্তি থাকে, ব্যাগ ভারী হয়ে থাকে। আর অন্য অন্য ছেলে মেয়েদের নিয়ে ওই স্কুলের পাশে ছিল কি জানো, একটু কাছে আসবা প্রয়োজন, হ্যাঁ, স্কুলের পাশে ঘোড়ার খামার ছিল, ঘোড়ার খামারের ভিতরে ঢুকে ও দুষ্টুমি করতো। তা স্কুলের টিচাররা বললো যে আপনার এই ছাত্র, আপনার এই ছেলে যদি স্কুলে থাকে, অন্য ছেলেগুলো নষ্ট হয়ে যাবে, আপনার ওই ছেলের টিসি দিয়ে দিলাম, ওরা পড়াবো না আমরা। তা চলে গেল। টমাস আলভা এডিসনের মা, কিন্তু টমাস আলভা এডিসনের বাড়ি পড়ালেখা করায়। এই টমাস আলভা এডিসন বাড়ি পড়ালেখা করে একসময় বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে। একসময় টমাস আলভা এডিসনের মা মারা যায়। টমাস আলভা এডিসনের মা যখন মারা যায়, ওর ডায়েরি ছিল একটা লেখা, ওর মা ডায়েরিটা লিখে গেল যে সন্তানকে কেন স্কুল থেকে বের করে দিলে। তো টমাস আলভা এডিসন যখন এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে সারা পৃথিবীকে আলোকিত করলো, একদিন এই ডায়েরিটা বের করে দেখে যে মা লিখেছে তার স্কুল থেকে বের করে দেওয়ার কারণ কি, ছাত্র হিসেবে ভালো ছিলাম না, দুষ্টমি করতাম, এই কারণে। তাই টমাস আলভা এডিসন শেষ পর্যন্ত বলতেছে যে সেদিন মা আমাকে মিথ্যে কথা বলে আমাকে উপদেশ দিয়েছে, আমাকে পরামর্শ দিয়েছে, আর আমার মা আমার এই পরামর্শ দিয়েছিল বলেই হয়তো বা আজকে আমি এই জায়গায় আসছি। ব্রিলিয়ান্ট, আসলে ব্রিলিয়ান্ট। সে গোয়াল ঘরে থাকলেও ব্রিলিয়ান্ট হয়ে যায়, বাড়িতে পড়ালেখা করলেও ব্রিলিয়ান্ট হয়, বিশ্বাস করে এটা? আচ্ছা, যাই হোক, যে আলোচনাটা করছেন আর কি, ভিডিওটা একটু লং হয়ে যাবে, মাইন বোঝো। কিন্তু এ কিন্তু যেটা বলেছে যে দ্য হাউস ইজ আন্ডার দ্য হিল, ওর চিন্তাটা ঠিক আছে, কিন্তু একটু ইমপ্রুভ করতে হবে। যেটা বললো, দেখো, আন্ডার মানেও নিচ্ছে, বিলো মানেও নিচ্ছে, কিন্তু পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্নই আসে।
কেননা পরীক্ষায় যদি সবই সহজ প্রশ্ন আসে, যেমন একটু আগে কিন্তু আমি চিন্তা করছিলাম আল্লাহ সবাই তো পেরে যাচ্ছে, কারে ডিউটি দেবো। চাকরির ক্ষেত্রে এরকম হয়, সবাই পেরে যাচ্ছে, কারে বাদ দেবো কারে রাখবো, এরকম একটু জটিল প্রশ্ন দেই। আর এইগুলো প্রশ্নের উত্তর যারা দিতে পারে তারাই কিন্তু চাকরি পায়, ভালো পজিশনে যায়। কিন্তু বাংলাদেশে একটু দুর্নীতি আছে, টাকা পয়সা দিয়ে হয়, মামা খালু থাকলে হয়, ওটা আলাদা আলোচনা। তারপরেও যার যোগ্যতা আছে সে যাবে। কেননা মাঠের কৃষক কখনো ডাক্তার হতে পেরেছে? পারেনি। রাস্তার কুলি কখনো ডাক্তার? কাজে যোগ্যতা থাকলেই হবে। এখন দেখো প্রিয় স্টুডেন্টস, ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করিয়েন, ভালো লাগবে আশা করি। আমি এখন যে ব্যাখ্যাটা দিতে যাচ্ছি, তুমি যেটা বললে বিলো আর আন্ডার দুটোর অর্থই নিচে। আচ্ছা, পাহাড়ের নিচে বাড়ি, দ্য হাউস ইজ আন্ডার দ্য হিল। দেখো সরাসরি নিচে থাকলে আন্ডার, পাহাড়ের নিচে বাড়ি, পাহাড়ের নিচে কি বাড়ি থাকতে পারে বলো? পাহাড়ের নিচে বাড়ি না, বাড়ি। আচ্ছা, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। হ্যাঁ, টেবিলের নিচে বিড়াল থাকতেই পারে, এখানে আন্ডার। আসলে ক্লাস 9-এ পড়ে কিন্তু এই প্রশ্নের উত্তর সঠিক আমি মনে করি যে দেওয়ার কথা ছিল না, কারণ এটা আসলে অন্যরকম একটা আলোচনা। তোমরা ক্লাস 9-এ পড়ে যদি এই প্রশ্নের উত্তর পারিছো, খুব মানে প্রশংসার দাবিদার। কেন এটা ক্লাস 9-এর প্রশ্ন না, এটা তোমাদের সাথে যায় না, এই প্রশ্নটা কঠিন। বলে দ্য হাউস ইজ আন্ডার দ্য হিল, হ্যাঁ আন্ডার মানে নিচে, এটাই বলবা। কিন্তু আজকে থেকে আমরা সরাসরি নিচে থাকলে আন্ডার বলবো। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, ক্যাটটা বিড়ালের মানে টেবিলের নিচে বিড়ালটা যেতেই পারে, থাকতেই পারে জায়গা, কিন্তু পাহাড়ের নিচে বাড়ি থাকা সম্ভব না। ও যেটা বললো যে একটু ধারে ধারে কাছাকাছি থাকলে বিলো, আমরা বিলো ব্যবহার করবো। আচ্ছা, তা কি বুঝলে বলো? এই ভিডিওটা লং হয়ে গেছে, কিন্তু কি বুঝলে বলো তো? এবার কোথায় আন্ডার কোথায় বিলো ব্যবহার করবো বলো? স্যার আমরা যদি সরাসরি নিচে কোনো জিনিসের নিচে সরাসরি বুঝতে পারি তাহলে সেখানে আন্ডার, আর নিচে বোঝাতে যদি হালকা একটু পাশে এদিকে ওদিকে এমন অবস্থায় প্রকাশ করে তাহলে সেখানে স্যার বিলো। আরাফাত, এবার বলো বুঝিছো? ইয়েস স্যার, বুঝেছি। একটু জোরে বলো। বুঝেছি স্যার। রাইট, হ্যাঁ বুঝতে পারিছো। না বোঝার কিছু নেই কিন্তু। মাইন, তুমি বুঝতে পারিছো? জি স্যার। ভুল হবে আর কোনোদিন? না স্যার। আচ্ছা,